সর্বনাশ, সর্বনাশ হয়েছে। কে কোথায় আছে? মালিক, তীর ধনু নিয়ে এসো। এতে মানুষ প্রবেশ করেছে, তাতে খুন করো। রাজা বলে, তুমি খুব বজ্জাত পাখি। আমি এসেছিলাম পানি খেতে, কিন্তু তুমি যেমন তোমার মালিক ঠিক তেমন হবে। এই বলে রাজা সেখান থেকে চলে যায়। এক গভীর জঙ্গলে বাস করত টিয়া পাখির এক জোড়া দম্পতি। তারা সব সময় সুখে শান্তিতে দিন কাটাত। তারা একে অপরকে প্রচণ্ড ভালোবাসত। তারা গাছের ডালে বসে অনেক স্বপ্ন বুনতে শুরু করল। ছেলে টিয়া পাখিটি গাছের ডাল ছেড়ে মাটিতে উড়ে বসল আর গভীর চিন্তা করতে লাগল তারা কিভাবে বাড়ি বানাবো। মেয়ে পাখিটি ছেলে পাখিটিকে খুব চিন্তিত দেখে উড়ে এসে তার পাশে বসে। তারা দুজনে চিন্তা করতে লাগলো তারা কিভাবে বাড়ি বানাবে, কোথায় থেকে কি আনবে, কিভাবে বাড়ি বানাবে, অনেক কিছু ভাবতে লাগলো। তখন মেয়ে টিয়া পাখিটির মাথায় বুদ্ধি আসলো। সে ছেলে টিয়া পাখিকে বলতে লাগলো, চিন্তা করো না, আমরা উড়ে গাছের ডাল ভেঙে আনবো। তাহলে যাই খোঁজে। তখন তারা উড়ে চলে গেল ডাল খোঁজার জন্য। কিছুক্ষণ পর তারা দুজনে মুখে ডাল নিয়ে চলে আসলো সেই গাছের ডালে। চিন্তা করতে লাগলো কোথায় বাসা বানাবে। মেয়ে টিয়া পাখি বলল, আমরা এই ডালে ঘর বানাবো। তখন তারা সেই ডালে ঘর বানালো। তারা প্রতিদিন এভাবে একটি একটি করে লাঠি নিয়ে আসে ঠোঁটে করে এবং একজন একজন করে ঘর বানাতে থাকে। একজন বানানোর পর আর একজন এসে বানায়। এভাবেই চলতে থাকে। তারা সুন্দর করে তাদের ঘরটি গোল আকৃতি করে ফেলে। একজন বানানোর পর আর একজন এসে বানায়। এভাবেই চলতে থাকে। তখন মেয়ে টিয়া পাখি বলল, বাসা তো বানালো, শেষ হলো। এখন তোমার খুশি হওয়ার দরকার। আমি ডিম দেব। মেজে টিয়া পাখিটি ডিম দিতে বসল আর ছেলে টিয়া পাখি তার পাশে বসে থাকল। কিছুক্ষণ পর ছেলে টিয়া পাখিটি উড়ে যায় খাবারের খোঁজে। কিছুক্ষণ পর ছেলে টিয়া পাখিটি মুখে একটি আম নিয়ে আসে। এভাবে প্রতিদিন একটি করে আম নিয়ে আসে মেয়ে পাখিটির জন্য। মেয়ে টিয়া পাখিটি আম খায় ডিম দেওয়ার জন্য বসে থাকে। ছেলে টিয়া পাখিটি সবসময় ভাবতে থাকে কখন মেয়ে টিয়া পাখিটি ডিম দিবে, কখন যে আল্লাহ তাআলা তার আশা পূরণ করবে। এই ভেবে টিয়া পাখি তার পাশে বসে থাকে, সবসময় ভাবতে থাকে। কিছুদিন পর মেয়ে টিয়া পাখিটি ডিম পেড়ে অন্য ডালে গিয়ে বসে। আর ছেলে টিয়া পাখিটি ডিম দেখে অত্যন্ত খুশি হয়ে পড়ে। তার কিছুক্ষণ পর মেয়ে টিয়া পাখিটি ছেলে টিয়া পাখির কাছে এসে বসে। মেয়ে টিয়া পাখিটি এবার বলে, দেখো, আমি দুটো ডিম দিয়েছি। আমার দুটি ছানা হবে। আমি ছানাদের কত ভালোবাসবো ও আদর করব। কখন যে ডিম ফুটে ছানা বের হবে সেটাই ভাবছি। ছেলে টিয়া পাখিটি বলে, ধৈর্য ধরো, আর আল্লাহর কাছে প্রার্থনা করো। আল্লাহ যেন আমাদের বাচ্চা থেকে সুস্থ করে পৃথিবীতে পাঠায়। আমিও তোমার মতো খুব অপেক্ষায় আছি। অবশেষে ডিম থেকে বাচ্চা বের হয়। যারা আনন্দ তো অনেক উৎসাহিত হয় খুব গম্ভীরভাবে তার বাচ্চাদেরকে দেখে। ছানার খাবারের জন্য বাবা পাখিটি খাবারের খোঁজে উড়ে যায় আর সাথে সাথে মা পাখিটি খাবারের খোঁজে উড়াল দেয়। এভাবেই তাদের দিন চলতে থাকে। ছানারা ধীরে ধীরে বড় হতে লাগে। একসময় তারা বড় হয়ে যায় এবং তাদের মা বাবার জন্য অপেক্ষা করে। ছানারা ভাবতে থাকে তাদের মা বাবারা কখন ফিরে আসবে তাদের জন্য খাবার নিয়ে। হঠাৎ একদিন এক শিকারী বনে ঢুকলো শিকার করতে। সে চারদিকে তাকালো। এদিক ওদিক কোথাও শিকার খুঁজে পাচ্ছিল না। শিকারীটি ছিল খুব নিষ্ঠুর। তার মনে কোনো মায়া দয়া ছিল না। শিকারীটির সামনে যা থাকত তাই সে শিকার করত, ছোট হোক বা বড় হোক। শিকারী চলতে চলতে সেই টিয়া পাখির ছানাতে দেখতে পেল। তীর চালিয়ে মারতে ছিল। পরে ভাবতে লাগলো এদের কি দিয়ে মেরে লাভ নেই, এরা ছোট, বরঞ্চ এদের নিয়ে যেয়ে পুষে বড় করব। শিকারীটা ধীরে ধীরে গাছে উঠতে লাগলো আর নিজের হাত দিয়ে ভয় খাওয়াতে লাগলো। ছানা দুটি শিকারীকে দেখতে পায়নি, তাই শিকারী বার হাত দিয়ে নামাতে চাচ্ছে। ছানা দুটি শিকারীকে দেখতে পায়নি, তাই শিকারী বার হাত দিয়ে নামাতে চাচ্ছে। অবশেষে ছানা দুটি শিকারীকে দেখতে পেয়ে লাফ দিল। একটি ছানা নিচে পড়ে গেল, ওপর একটি ছানা দূরে গিয়ে পড়ল। দূরে পড়ে যাওয়া ছানাটি কে ধরতে না পেরে কাছে যেটা পড়েছে সেটাকে নিয়ে তার হাতের উপরও বসিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কিছুক্ষণ পর এই ছানা বাবা মারা উড়ে আসে। বাসায় বসে মা টিয়া বলতে লাগলো, আমার বাচ্চারা কোথায়? কে নিয়ে গেছে? কোথায় গেছে? কোথায় পাবো? তুমি আমার বাচ্চাকে এনে দাও। আমি আমার বাচ্চা ছাড়া থাকতে পারবো না।
বাবা টিয়া বলল, ধৈর্য ধরো, আল্লাহ তাআলা আমাদের সন্তানে কিচ্ছু হতে দেবে না। নিশ্চয়ই আমাদের সন্তান ভালো আছে। তখন তারা দুজনে উড়ে গেল বাচ্চাদের খোঁজে। মনে মনে ভাবতে লাগলো কোথায় যেতে পারে, এই ভেবে উড়তে থাকলো। সেই বিকেলবেলা আসরের নামাজ পড়ে হুজুর দ্বিতীয় ছানাটিকে দেখতে পায়। ছানাটি কাঁদতে থাকে। হুজুর মায়া করে বসে হুজুর ছানাটিকে হাত বুলিয়ে আদর করে হাতে তুলে নেয়। ছানাটিকে নিয়ে হুজুর তার বাড়ির দিকে পায়ে হেঁটে রওনা দেন। চলতে চলতে হুজুর তার বাড়িতে পৌঁছে যায়। হুজুর ছানাটিকে নিয়ে তার বসার তুলে গিয়ে রাখে এবং ছেলেটিকে বলতে লাগে, তুমি এখানে বসে থাকো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছি। এই বলে হুজুর ছানাটির জন্য খাবার নিতে ঘরে চলে যায়। এদিকে শিকারী তার বাড়ির দিকে পৌঁছে যায়। শিকারীর বাড়িতে মস্ত বড় একটা খাঁচা থাকে। সেই খাঁচাতে ছানাটিকে বন্দি করে রাখে। শিকারী ছানাটিকে খাবার না দিয়ে নিজের কাজে চলে যায়। আবার শিকার করতে বেরিয়ে পড়ে। এভাবে অনেক দিন কেটে যায়। কিছুদিন পর রাজ্যের রাজা একটি কাজের উদ্দেশ্যে করে গরুর গাড়ি নিয়ে রাজ্যের বাইরে যেতে লাগে। রাজা গরু গাড়ির উপরে বসে এবং গরু গাড়ি টুকটুক করে চলতে থাকে। প্রচণ্ড গরমে রাজার অনেক পিপাসা লাগে, তাই রাজা পিপাসা মেটানোর জন্য এদিক ওদিক বাড়ি খুঁজতে লাগে। অবশেষে সেই শিকারীর বাড়ি দেখতে পায়। টিয়া পাখির ছানা বলে, সর্বনাশ, সর্বনাশ হয়েছে। কে কোথায় আছে? মালিক, দুনু নিয়ে এসো। একটি মানুষ প্রবেশ করেছে, তাতে খুন করো। রাজা বলে, তুমি খুব বজ্জাত পাখি। আমি এসেছিলাম পানি খেতে, কিন্তু তুমি যেমন তোমার মালিক ঠিক তেমন হবে। এই বলে রাজা সেখান থেকে চলে যায়। রাজা গরু গাড়িতে উঠে। গরু গাড়ি তখন টুকটুক করে চলতে শুরু করে। রাজা মনে মনে ভাবতে লাগলো কেমন তার মালিক হবে, কি আদব কায়দা শিখিয়েছে, ভালো করে গড়ে তুলতেও পারেনি। এদিকে গরম বাড়াতে প্রচণ্ড পিপাসায় রাজা কাতর হয়ে পড়ে। পিপাসা মিটানোর জন্য পানি কোথায় পাবে ভাবতে ভাবতে রাজা সেই হুজুরের বাড়ি দেখতে পায়। আসসালামু আলাইকুম। কে কোথায় আছো? মেহমান এসেছে। প্রচন্ড রোদে মেহমানকে বসতে দাও, শরবত করে দাও। রাজা তখন ছানাটিকে বলে, তুমি খুব ভালো পাখি, তোমার ব্যবহার অতি উত্তম, কিন্তু ঠিক তোমার মতো একটি ছানা দেখলাম, একটি খাঁচায় বন্দি, খুব বজ্জাত পাখি, ব্যবহার অতি খারাপ। তুমি কি তাকে কোনো শিকারি বাড়িতে দেখেছো? তাহলে শোনো, সে আমার ভাই। অনেকদিন আগে সেই শিকারি আমাদেরকে আমাদের বাসা থেকে তাড়াতে লাগে। আমার ছোট ভাই সে শিকারির কাছে পড়ে যায় এবং শিকারি তাকে ধরে ফেলে। আমি ভাগ্যক্রমে ঝোপে পড়ে যাই। তারপর এই হুজুর আমাকে নিয়ে আসে তার বাসায়, আমাকে ভালো ব্যবহার শেখায়। আমার ছোট ভাই তো শিকারির কাছে বড় হয়েছে, তাই শিকারি তাকে তেমন ব্যবহার শেখাতে পারেনি। রাজা বলে, ও এখন বুঝতে পারলাম তোমরা একই রকম। কেন তোমার কথা শুনে আমার খুব কষ্ট লাগলো, তবে এতটুকু বুঝলাম, সৎ লোকের সঙ্গে থাকলে সর্বদাই ভালো, অসৎ লোকের সাথে থাকলে সর্বদা অমঙ্গলই হয়। আপনিও খুব ভালো মানুষ। আমি দোয়া করি আপনি সর্বদাই ভালো থাকবেন। সকল প্রজাদের আপনি অত্যন্ত ভালোবাসেন। তুমিও খুব ভালো ছানা। আমি তোমার জন্য দোয়া করব এবং তোমার ভাইয়ের জন্য দোয়া করব, যাতে তোমার ভাই ভালো হয়ে ফিরে আসে। অবশেষে রাজা ছানাটির কাছ থেকে বিদায় নেয় এবং তার নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আর ভাবতে লাগে, যারা সৎ লোক তারা অবশ্যই কার্টুন দেখে শেয়ার ও সাবস্ক্রাইব করবে। একটা কার্টুন বানাতে অনেক কষ্ট, ধৈর্য লাগে। আমি রাজা হয়ে সকলকে বলবো, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, উৎসাহিত করো। ভালো লাগলে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন। সকলেই ভালো থাকবেন।